2026 সালের বিশ্বকাপ শুরু হতে আর 8 মাসের একটু বেশি সময় রয়েছে। এর মধ্যে 2026 সালের বিশ্বকাপ ঘিরে ব্রাজিল দল তারা নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে। এবার শোনা যাচ্ছে এশিয়াতে নাকি 2টা ম্যাচ খেলবে ব্রাজিল দল, তাতে নেইমার জুনিয়র কিন্তু স্কোয়াডে নেই। সাম্প্রতিক সময়ে নেইমারকে তারা স্কোয়াডে রাখেননি। এভাবে যদি চলতে থাকে, ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতা খেলোয়াড় নেইমার জুনিয়র যদি না খেলে, স্কোয়াডে না থাকে, তাহলে 2026 সালের বিশ্বকাপে নেইমার কি করবে? এক ভেনি রদ্রিকে দিয়ে কি নেইমারের কাজটি চালাতে পারবে ব্রাজিলের কোচ ডলিভার জুনিয়র? যেহেতু ব্রাজিল দলের সবসময় সেরা খেলোয়াড় নেইমার জুনিয়র। আর নেইমার যদি 2026 সালের বিশ্বকাপের এই প্রস্তুতি ম্যাচগুলোতে যেহেতু নেইমারকে না রাখে, তাহলে কি হট করে নেইমার জুনিয়র 2026 সালের বিশ্বকাপের ম্যাচগুলো ভালো খেলবে? আপনার মতে কি কমেন্টে লিখে যাবেন। আমার মতে তো নেইমারকে এখন থেকেই স্কোয়াডে রাখা উচিত, কারণ সব ম্যাচই নেইমারকে খেলাতে হবে। আর নেইমার যদি এখন থেকে সব ম্যাচ যদি না খেলতে পারে বা স্কোয়াডে যদি জায়গা ঠিক মতো না পায়, তাহলে 2026 সালের বিশ্বকাপে ডলিভার জুনিয়র কি ভাবছে? ভেনিসিয়াস জুনিয়র, রদ্রি এদেরকে নিয়ে 2026 সালের স্কোয়াড সাজাবে সে? বর্তমানে নেইমার জুনিয়র সারা বিশ্বের এমন একজন খেলোয়াড় যে সে দলে থাকা মানে প্রতিপক্ষ ভয়ে কেঁপে যায়। সব মিলে 2026 সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে ডলিভার জুনিয়রকে ব্রাজিলের যতগুলো বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ রয়েছে, এই ম্যাচগুলোর স্কোয়াডে নেইমারকে রাখা উচিত। কারণ নেইমার জুনিয়র যদি এখন থেকে স্কোয়াডে না থাকে আর এই ম্যাচগুলো শুধু সে মিস করে, তাহলে হঠাৎ করে বিশ্বকাপের মঞ্চে যে নেইমার জুনিয়র তো ভালো খেলতে পারবে না। আপনাকে মাথায় রাখতে হবে যে নেইমার জুনিয়র এখন পর্যন্ত ব্রাজিলের সেরা অস্ত্র। আর নেইমারকে ছাড়াই 2026 সালের বিশ্বকাপে ভক্তগণ বা কোনো দিক থেকেই সাধারণ দর্শকরা কেউই চাইবেন না যে নেইমার ছাড়াই 2026 সালের বিশ্বকাপ খেলতে যাক ব্রাজিল। নেইমার তো ভালো খেলোয়াড়, সেই ইনজুরির কারণে সে কিছু ম্যাচ খেলতে পারে না, ইনজুরিতেই থাকে। তাই বলে কি নেইমার এখন তো ফিট? তাহলে নেইমারকে না সুযোগ দিয়ে ডলিভার জুনিয়র কি ভাবছে? আমার মতে কারাই একমত অবশ্যই কমেন্টে লিখে যাবেন। নেইমারকে আমরা দলে চাচ্ছি, আমরা নেইমারকে 2026 সালের বিশ্বকাপে ব্রাজিল দলে চাই। এ তো ভাবছি 2026 সালের বিশ্বকাপে ব্রাজিল দল ভালো খেলুক এবং ব্রাজিলের সেরা খেলোয়াড় নেইমার খেলুক। আর নেইমার যদি 2026 সালের বিশ্বকাপের এই বাছাই পর্বের ম্যাচগুলো যদি না খেলে, তাহলে নেইমার কি হঠাৎ করে যে বিশ্বকাপে তো ভালো খেলতে পারবে না? আপনার মতে কি কমেন্টে লিখে যাবেন ভাইয়েরা।